বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম। তোমরা জানো আগের দিন ভিডিওতে বলেছিলাম আমি বিরিয়ানি রান্নার কথা, তবু সেই ভিডিওটা তোমাদের পোস্ট করা হয়নি, কারণ ভিডিও পোস্ট করব করে আর করা হচ্ছিল না। হ্যাঁ, আজ ভাবলাম তাহলে একটু মেয়ে ঘুমাচ্ছে এদিকে, তাহলে আমি কি করব, ভিডিওটা এখন বসে বসে একটু পোস্ট করি, তারপরে রান্নাটা বসাই। এর জন্য আবার চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে দেখো একটু রোদ, হালকা হালকা রোদ উঠেছে। বৃষ্টিটা আজকে সকাল দিয়ে দেখছি না, আমি ঘুম থেকে ওঠার পর আজকে 9:10 না 9টা বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি। বৃষ্টি সেই পর থেকে আমি দেখিনি, হালকা হালকা রোদ, মাঝে মাঝে একটু মেঘ দিচ্ছে। তবে আমি ভাবলাম, তারপরে কী করলাম, সকালবেলা উঠে স্নান টান করলাম, সব বাসন জামা কাপড় যে কটা মেয়ে ছিল কেচে ধুয়ে, আর মেয়ের তো সব কাঁথা ভিজা ছিল কদিন, প্যান্ট সব ভিজেছিল, কিন্তু ধুয়ে দিয়েছিলাম যাতে হাওয়ায় শুকায়। এই দেখো খাটের স্ট্যান্ডে পুরো মেলে দিয়েছিলাম, এই খাটের স্ট্যান্ডে। আর সকালবেলা যে তো দেখলাম একটু রোদ, তাই জন্য সব বাইরে মেলে দিয়েছি, কাঁথা টাতা সব মেলে দিয়েছি বাইরে। তারপরে সব কাজ বাজ সেরে টেরে আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, বলি তোমরা দেখো আমার ভিডিওটা কেমন লাগে। আশা করি বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে প্লিজ যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা ফলো করে দেবে। আর তোমরা দেখতে থাকো আমি কীরকম কী বিরিয়ানি করি, যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। টাটা। এইখানে দেখো বিরিয়ানি রান্নার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। এখানে জলটা দেখো কীরকম টকবক করে ফুটছে। এখানে আমি যেহেতু চালটা ধুয়ে রেখেছিলাম, চাল দিয়ে দিয়েছিলাম, কারণ হাতে ফোন নিয়ে তো আর চাল দেওয়া যায় না, কারণ এক হাতে ফোন ধরে কী করে চাল দেবো, ওই জন্য ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম। তারপর এখানে দেখো ভাতটা ফুটে গেছিলো, তারপর এখানে ভাত কমপ্লিট। আমি ভাতটা থালায় কিছুটা বেড়ে রেখেছিলাম, হ্যাঁ, সেইগুলো এখন ভাত এখানে সাজাচ্ছি। এগুলো দেখো প্রথমে মাংস দিয়েছি, তারপরে ভাত দিলাম, পুরো ভাতটা মাংসের উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দেখো এখানে মাংসের উপর ভাতটা ভালো করে ছিটিয়ে দিচ্ছি আমি। এরপরে দেখো এক এক করে যা যা দেওয়ার আমি সব দিয়ে দেবো। এখানে দেখো কেশর ভিজানো ছিল, কেশর, তারপরে গোলাপ জল, তারপরে হচ্ছে কি বলো এটা, কেওড়া জল না কি বলে ওইটা, তারপরে এখানে দেখো এখন ঘি দিয়ে দেবো। এক এক করে আমি সব দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আর বিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়েছিল খেতে। আর বাড়িতে আমি বিরিয়ানি বানালে জানি না এত ভালো লাগে, আমার বাড়ির সবার খুব ভালো লাগে খেতে। আর আমার বর মানে তোমাদের দাদাভাই বলে, তুমি একটা দোকান দাও, এত সুন্দর বিরিয়ানি তুমি কী করে রান্না করো। একদিন আমার মতন করে বিরিয়ানি রান্না করে দেখো, তোমাদের কি ভালো লাগে, আমার বাড়ির তো সবার ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে। তবে রেসিপিটা দেখে নাও তোমরা। প্রথমে ভাতটা রান্না করে আমি একটা থালার মধ্যে বেশিরভাগ ভাতটা নিয়ে ঠান্ডা করি, আর এইদিকে এক হাঁড়িতে কটা ছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে তারপরে ভাতটা ভালো করে ঢেকে নিলাম, দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে সব ভাত, তারপরে গোলাপ জল, তারপরে কেওড়া জল, এইসব যা যা ছিল সব দিয়ে দিলাম, দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দেওয়ার পর এখানে দেখো মিঠে আতর বলে যে মিঠা হয়, এটা হচ্ছে হচ্ছে কালার, তবে গন্ধ এইসব হয়, এর জন্য দেওয়া হয়, ভালো কালার আসে এগুলো দিলে। এখানে দেখো মিঠে আতর বলে যেটা, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে এক এক করে আমি সব কিছু দিচ্ছি, এখানে ওইটা দিয়ে আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, কিছুটা ভাত দিয়ে দিচ্ছি আবার। এখানে দেখো ওইটা দেওয়ার পরে এক এক করে আমি সব দিয়ে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ ভাজা দেবো। এখন দেখো যে পেঁয়াজ ভাজাটা আমি রেখেছিলাম মাংস ভাজার করার, মাংসের যে যখন মশলা কষাবো তার আগে পেঁয়াজ ভেজেছিলাম মাংসের জন্য, তখনই পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম। এখানে দেখো সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানটায়। তারপরে দেখো পেঁয়াজ দিয়ে এখন হাতটা যেহেতু তেলে হয়েছিলো, তাই আমি হাতটা ধুচ্ছিলাম। ওই পাশে গামলার ছিল নিচে একটা ফ্যানের গামলা, ওই ফ্যানের গামলা হাতটা ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখো আবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি এর উপর থেকে, মানে অল্প কটা ছিল, লাস্টে দিতে দিতে তোমরা তো দেখলেই আমি দিচ্ছিলাম ভাত। এখানে দেখো ভাতটা দিয়ে দিলাম, এক এক করে যা যা ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। লাস্টে আমি এখন দেবো বিরিয়ানি মশলা। দেখো বিরিয়ানি মশলাটা এখন উপর থেকে ছিটিয়ে দেবো, দিয়ে আমি তারপরে
এটা দমে বসাবো। আর যেহেতু আমার ঘরে আটা আনা ছিল না, তার জন্য না আমি ঢাকনি দিয়ে দিয়েছিলাম। আর আমার যে মানে গেঞ্জি ছিল যেগুলো আমি ইউজ করি না আমার বরের, সেইগুলো দিয়ে আমি পুরো এটাকে মুড়িয়ে দিয়েছিলাম। দেখো, কিন্তু খুব ভালো হয়েছিল। আটা থাকলে ওটা আটা দিয়ে মুখটা আটকাতাম, কিন্তু যেহেতু আটাটা ছিল না, এর জন্য আমি ওরকমভাবেই আটকেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে দাও। আর আরও করে শেয়ার করো, যাতে আরও সবাই আমার ভিডিওটা দেখতে পারে। এখানে দেখো, যেহেতু মশলা দিয়েছিলাম একটুখানি ঝাঁকিয়ে দিলাম যাতে মশলাটা চারিদিকে ছিটিয়ে যায়। পরে এখানে দমে বসানোর জন্য দমে বসিয়ে দিচ্ছিলাম। এখানে দেখো এই যে ন্যাকড়া যেগুলো দেখছো গেঞ্জি, ওইগুলো দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছিলাম মানে হাঁড়িটা, যাতে ওটা ভাতটা না বেরোতে পারে, এর জন্য। এই দেখো, এখান থেকে আবার একটা গেঞ্জি নিয়ে গেলাম, যেহেতু একটা হচ্ছিলো না, এই জন্য আবার একটা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে পুরো মুখটা ঢেকে দিচ্ছি আমি, যাতে ভাবটা না বেরোতে পারে। আর বিরিয়ানিটা খুব খুব সুন্দর ছিল, অসাধারণ লাগছিল। দেখো, আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর আমি এরকমভাবে রান্না করি, আমার বাড়ির তো সবার ভালো লাগবে।